قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার মানসে আল্লাহর ঘর মসজিদে তথা চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেজন্য সকলে দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না চাইতে বিনা দরখাস্তে বিনা আবেদনে আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। সেজন্য আবারও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে গত জুমায় তথা মুহররমের প্রথম জুমায় আপনাদেরকে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখে পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসগুলি আল্লাহ পাক সংগঠিত করেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ড 132 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে যে আল্লাহ পাক এই দিনে কমপক্ষে 20টি ঘটনা ঘটিয়েছেন, যেগুলি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট। আর তার মধ্যে আপনাদেরকে আমি কয়েকটি বলেছিলাম। এই মুহররমের 10 তারিখে অন্যতম আরেকটি ঘটনা হলো হযরত সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ পাক রোগ দিয়েছিলেন। আপনারা সকলে জানেন রোগ বালা মুসিবত এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। মুমিন বান্দা যারা তারা ধৈর্য ধারণ করে, এবং আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা মুমিন বান্দা হবে, যারা আমার প্রতি বিশ্বাসী হবে, আমার উপর পূর্ণ তাওয়াক্কুল স্থাপন করবে, পূর্ণ ভরসা করবে, তাদের কাছে যখন কোনো মুসিবত কোনো বালাই যখন চলে আসে, তখন মুমিন বান্দারা বিচলিত হয় না, টেনশনে পতিত হয় না, পেরেশানিতে লিপ্ত হয় না, ধৈর্যচ্যুত হয় না। তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলে আল্লাহর জন্য, এবং আমাদের সর্বশেষ ডেস্টিনেশন, সর্বশেষ গন্তব্য হচ্ছে আল্লাহর কাছে। সুতরাং এই দুনিয়ার কোনো কিছুই চিরস্থায়ী নয়। মাতাউন কলিল, আল্লাহ পাক কোরআনুল কারীম বলেছেন, সেটা হচ্ছে সামান্য ভোগের বস্তু, এটা চিরস্থায়ী নয়। এজন্য মুমিন বান্দা যারা তারা ধৈর্য ধারণ করবে। আমাদের যখন রোগ বালাই হয় তখন আমরা ধৈর্যচ্যুত হয়ে যাই, ধৈর্যচ্যুত হওয়া যাবে না। এবং আল্লাহ পাক যাকে বেশি পছন্দ করেন তাকেই সবচেয়ে বেশি পরীক্ষা দেন। দেখেন না, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি গত জন্মে আপনাদেরকে বলেছি, ওনাকে আল্লাহ পাক মুসলিম জাতির পিতা বানিয়েছেন। কেন? ওনাকে আল্লাহ পাক অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠ মুসলমান,
যেরকম সুবহানাল্লাহ। তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রোগ দিলেন সমস্ত শরীরের মধ্যে। আমাদের রোগ সমস্ত শরীরের মধ্যে হয় না, মাথায় হয়, নয়তো হার্টে প্রবলেম, নয়তো পায়ের সমস্যা, নয়তো হাতে সমস্যা। একই সাথে এট এ টাইম ফুল বডির মধ্যে কিন্তু আমাদের রোগ বালাই হয় না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগটা এমন ছিল, একদম টোটাল বডিতে আল্লাহ পাক ওনাকে রোগ দিয়েছিলেন। তারপরেও তিনি ধৈর্যচ্যুত হন নাই, আল্লাহ থেকে গাফেল হন নাই। আল্লাহকে এক মুহূর্তের জন্য তিনি আল্লাহর ইবাদত থেকে তিনি মন ফিরিয়ে নেন নাই। এবং তিনি বলেছেন, আল্লাহ তুমি আমাকে রোগ দিয়েছ, আমি ধৈর্য ধারণ করলাম। তোমার কাছে একটা ফরিয়াদ, আমি যে জিহ্বা দিয়ে তোমাকে স্মরণ করছি, তোমার জিকির করতেছি, জিহ্বাতে তুমি রোগ দিও না। যেরকম সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসতেছে, আল বিদায়া ওয়ান নিহার মধ্যে আসতেছে, ওনার শরীর থেকে একবার একটা পোকা পড়ে গেছে। পরে যাওয়ার পরে উনি এটা আবার তুলে দিলেন, বলতেছেন আমার আল্লাহ আমাকে পছন্দ করে রোগ দিয়েছেন, আমাকে পরীক্ষা করছেন, একটা কীট কেন পড়ে যাবে, ওইটাকে তিনি আবার তুলে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য ধারণ করা শিখতে হলে আইয়ুব আলাইহিস সালামের দিকে তাকান। অসুস্থতা আসলে আইয়ুব আলাইহিস সালামের কথা স্মরণ করেন। এত বড় রোগ পৃথিবীতে কারো হয় নাই, এবং এত দীর্ঘ সময় ধরে 18 বছর পর্যন্ত। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসতেছে 18 বছর পর্যন্ত ওনার রোগ ছিল। যেরকম সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 18 বছর পরে দেখলেন আইয়ুব আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য তিনি ধৈর্যচ্যুত হন নাই, বিরক্ত বোধ করেন নাই, বরং তিনি আল্লাহর প্রতি সন্তুষ্ট, রাজি। আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীমের 30 পারায়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট। কেন? কারণ তারা আল্লাহর উপর সন্তুষ্ট। হাদিস শরীফে আসতেছে, বান্দা আল্লাহর প্রতি যেরকম ধারণা পোষণ করে আল্লাহ ওইরূপ ব্যবহার করেন। আপনি যদি মনে করেন আপনার সব ভরণ পোষণ আল্লাহ পাক দিতে পারেন, আপনার সমস্ত টেনশন পেরেশানি আল্লাহ পাক দূর করতে পারেন, আপনার সমস্ত রিজিকের পেরেশানি আল্লাহ পাক দূর করে দিতে পারেন, আল্লাহ পাক আপনার সাথে ওইরূপ আচরণ করবে। বুজুর্গানে দিনের এরকম অনেক ওয়াকিয়া আছে, সেগুলো বলবো না সময়ের স্বল্পতার কারণে, যে তারা পূর্ণ আস্থা আল্লাহর উপর যখন স্থাপন করেছে, আল্লাহ পাক তাকে আসমানি ভাবে কুদরতি ভাবে খাবার ঘরে পাঠিয়ে দিয়েছে। এই জন্য তাওয়াক্কুল করতে হবে 100%। আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, যে মুমিন বান্দা যে হবে সে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। 18 বছর পরে যখন আল্লাহ পাক ওনাকে শিফা দান করলেন, সেটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক যেদিন রাজত্ব দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক উনি ওহী করলেন। আল্লাহ পাক ওহী করলেন যে 3টা প্রশ্ন করো, তোমার সন্তানদের মধ্য থেকে যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে সে পরবর্তীতে তোমার প্রতিনিধি হবে, সে পরবর্তীতে নবী হবে এবং বাদশাহ হবে। তো কেউ পারল না। সুলাইমান আলাইহিস সালাম তিনি পারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই রাজত্ব দিয়েছিলেন। যেদিন রাজত্ব দিয়েছিলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই দিনের গুরুত্ব অনেক বেশি। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। ফেরাউন ছিল প্রতাপশালী বাদশাহ এবং অত্যাচারী, জুলুম করত বেশি। একটা কথা মনে রাখবেন, হাদিস শরীফে আসতেছে, কোনো মানুষ যখন কারোর প্রতি জুলুম করে আর সেই মাজলুম যখন আল্লাহর কাছে হাত উঠায়, দোয়া করে, আল্লাহ এবং তার মধ্যে কোনো পর্দা থাকে না। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং তার মধ্যে কোনো ধরনের পর্দা থাকে না। এই জন্য কারোর প্রতি জুলুম করবেন না। আপনারা কি জানেন সবচেয়ে বড় গুনাহ কি? জানেন? আমরা জানি কি সবচেয়ে বড় গুনাহ কি? শিরিক। আল্লাহ পাক শিরিক ক্ষমা করেন না। আসলে শিরিক না, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে জুলুম করা।
আল্লাহ পাক কুরআনুল কারীমে কি বলেছেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তার মানে জুলুমটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। কেউ যখন শিরিক করে এটা আল্লাহর প্রতি জুলুম করা হয়। এই জন্য কারোর প্রতি জুলুম করা যাবে না। জুলুম করলে মাজলুম যখন দোয়া করবে আল্লাহ পাক আপনাকে এমন ভাবে পদদলিত করবেন আপনার নাম নিশানাও থাকবে না। তো ফেরাউন যখন চরম পর্যায়ের অত্যাচারী হয়ে গেল তখন আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম এবং ওনার দলবল তাদেরকে ধাওয়া করলো। ধাওয়া করার পরে যখন সামনে তাদের পানি আর পানি, তখন মূসা আলাইহিস সালামের যাওয়ার আর কোনো জায়গা নাই। যখন জায়গা নাই, উপায় নাই, তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। এই জন্যই আমরা প্রতিদিন এবং প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আপনার কাছেই সাহায্য চাই এবং আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহর কাছে যদি পূর্ণ তাওয়াক্কুল করে 100% তাওয়াক্কুল করে যদি আল্লাহর কাছে আপনি সাহায্য চান, অবশ্যই আল্লাহ পাক সাহায্য করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন আপনার হাতের লাঠি দিয়ে, এই মুজিজার লাঠি দিয়ে পানির উপর আঘাত করেন। আঘাত করার পরে সুন্দর করে একদম বিশ্ব রোডের মতো রাস্তা হয়ে গেল পানির মধ্য থেকে। এই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম ওনার দলবল সহ পার হয়ে গেলেন। যখন ওই পারে গিয়ে পৌঁছলেন, ফিরআউন সেও এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। যখন মাঝখানে আসলো, আমি বিস্তারিত বলতে গেলে এখানে অনেক কথা আছে, বলতে গেলে সময় নষ্ট হবে। যখন মাঝখানে গেল, আল্লাহ পাক অর্ডার করলেন পানি আবার আগের জায়গায় মিলিত হয়ে গেল। ফেরাউন সেখানে হাবুডুবু খাইতে শুরু করলো। জিবরাইল আলাইহিস সালাম একটি সহিহ হাদিসে আসছে, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমার ভয় হচ্ছিল, আমি আল্লাহ পাকের দয়া সম্পর্কে এত বেশি জানি, আমার দয়া হচ্ছিল ফেরাউন যদি ওই সময় আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এত দয়ালু, এই জন্য ক্ষমা চান। আপনি যদি সবচেয়ে বড় পাপীও হন, সবচেয়ে বড় গুনাহ করে ফেলেন, আল্লাহ পাক ক্ষমা করবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কিন্তু আমরা তো ক্ষমাই চাই না। পাপ করি, পাপ করার পরে আবার সিনাজুরি, সে পাপ নিয়ে অহংকার করি, অত্যাচার করি মানুষের প্রতি, আবার সেটা নিয়ে মিথ্যাচার করি। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন। তো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক মাফ করে দেন বান্দাকে। আর আল্লাহ পাক বলেন, হাদিস শরীফে আসতেছে, একটা পাপী বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে, একজন মানুষ সাহেবুল মাল, একজন সম্পদশালী মানুষ তার সম্পদ হারিয়ে ফেললে আবার পুনরায় যখন সে ফিরে পায়, তখন তার কাছে যেমন আনন্দ লাগে, একজন পাপী বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে, তাওবা করে, দোয়া করে, আল্লাহ পাক এরকম খুশি হন। এই জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমার ভয় হচ্ছিল আল্লাহ পাক ফেরাউনকে ওই মুহূর্তে মাফ করে দিতে পারেন, এই জন্য আমি তার মুখের মধ্যে কাদা ঢুকিয়ে দিলাম যাতে সে তাওবা করতে না পারে। কারণ সে এত বড় অত্যাচার করেছে, এত বড় অত্যাচারী ছিল। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আমি চাই না সে আল্লাহর কাছে তওবা করে। তো ফেরাউন তার দলবল সহ সেখানে ধ্বংস হয়ে গেল। মূসা আলাইহিস সালাম এবং ওনার সাথে যে বিশ্বাসীরা ছিল, মুমিন বান্দারা ছিল, তাদেরকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন। সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই 10ই মুহররমে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এবং আপনারা জানেন ঈসা আলাইহিস সালামের আগমন, ঈসা আলাইহিস সালামের জন্ম, সেটা স্বাভাবিক ছিল না। ঈসা আলাইহিস সালামের কি পিতা আছে? ঈসা আলাইহিস সালামের বাবা আছে? বাবা নাই। আল্লাহ পাক বাবা ছাড়াও সন্তান দিতে পারেন। তো আল্লাহ পাকের এটা হচ্ছে কুদরত, এবং আল্লাহ পাক ইচ্ছা করলে বাবা মা উভয় ছাড়া সন্তান দিতে পারেন। বাবা মা ছাড়াই মানুষ তৈরি করতে পারেন। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, ওনার না আছে বাবা, না আছে মা। হাওয়া আলাইহিস সালাম, ওনার কি বাবা মা আছে? নাই। তো আল্লাহ পাক ইচ্ছা করলে সব কিছুই পারেন। আল্লাহ পাকের কুদরতের বাইরে কোনো কিছুই নাই। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ পাক সবচেয়ে বেশি পাওয়ারফুল। আমি ইচ্ছা করলে সব কিছুই করতে পারি। মুহূর্তের ভিতরে
বাদশাকে ফকির বানিয়ে দিতে পারি এবং ফকিরকে মুহূর্তের ভিতরে বাদশায় রূপান্তরিত করতে পারি। এটা আমি আল্লাহ পাকের শান, আমি আল্লাহ পাকের ইজ্জত। সূরা সুবহানাল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দেওয়ার ফলে যখন বিধর্মীরা ওনাকে শত্রু মনে করলো, ওনাকে আক্রমণ করলো, পিছন থেকে ধাওয়া করলো, ঈসা আলাইহিস সালাম যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত গেলেন। যাওয়ার পরে যখন দেখলেন যে তাকে পাকড়াও করে ফেলবে, তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ পাক তুমি আমাকে এই জালিমদের কাছ থেকে রক্ষা করো। আল্লাহ পাক ওনাকে আসমানে উঠিয়ে নিলেন। যেরকম সুবহানাল্লাহ। যেদিন উঠিয়ে নেন সেটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছিলেন, সেটাও ছিল মুহররমের 10 তারিখ। এরপরে আরেকটি বড় ধরনের ঘটনা আছে, সেটি হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম ওনার রাজত্ব হারিয়ে ফেলেছিলেন। কিভাবে? উনি একবার মনে মনে তিনি নিয়ত করলেন, একটু কল্পনা করলেন, খেয়াল করলেন, ভাবতেছেন যে আল্লাহ, সারা দুনিয়ার মধ্যে আমার রাজত্ব, শুধু মানুষ না, প্রাণীদের উপরে আমার রাজত্ব। বাতাস আমার কথা শুনে, পশু পাখিরা আমার কথা শুনে, আমার কাছ থেকে কিভাবে তুমি রাজত্ব কেড়ে নিবা? উনি একটু সন্দেহ পোষণ করলেন। এটা ওনাদের ভুল না, ওনাদের ইমান পাকাপোক্ত করার জন্য আল্লাহ পাক জাস্ট একটা ওয়াকিয়া আল্লাহ পাক তৈরি করলেন এবং জগতের মানুষকে শিক্ষা দিলেন যে আমি আল্লাহ পাক ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে সব কিছুই করতে পারি। সেটা বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওনার রাজত্ব কেড়ে নিলেন। রাজত্ব কেড়ে নিলেন। ওনার কাছে একটা আংটি ছিল, মুজিজার আংটি। এটা আল্লাহ পাকের দেওয়া। সমস্ত কুদরতের মালিককে আল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে সবকিছুই পারেন। যেমন মুসা আলাইহিস সালামের লাঠি দিয়েছিলেন, লাঠির তো কোনো কর্তৃত্ব নাই, এই লাঠিতে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, সেটা আমার আল্লাহর কুদরত। তো সুলাইমান আলাইহিস সালামকে একটা আংটি দিয়েছিলেন, সেই আংটিতে আল্লাহ পাক, এটার মধ্যে একটা বিশেষত্ব রয়েছে। সে আংটি যখন তিনি রেখে নদীতে গোসল করতে নামলেন, সে আংটি শয়তান পরিধান করলো। পরার পরে সে সুলাইমান আলাইহিস সালামের সুরত ধারণ করলো। ধারণ করার পরে সে চলে গেল রাজমহলে। রাজমহলে গিয়ে বলতেছে আমি সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম সেখান থেকে উঠে দেখলেন যে ওনার আংটি নাই। তো উনি গেলেন রাজমহলে, গিয়ে দেখলেন যে ওনার সিংহাসনে আরেকজন সুলাইমান বসা। সুবহানাল্লাহ বলবেন না? তো উনি বলতেছে আমি সুলাইমান, শয়তান বলতেছে আমি আসল সুলাইমান। তখন শয়তান বলতেছে দেখো আমার হাতে আংটি আছে। তখন সুলাইমান নবীকে মানুষ দৌড়াইতেছে যে যার কাছে আংটি আছে সেই আসল সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম এইভাবে ওইখান থেকে চলে গেলেন, গিয়ে অনেক বছর পর্যন্ত তিনি ছিলেন রাজত্ব হারা অবস্থায়। যখন আবার আল্লাহর কাছে তিনি কায়ুমনে বাক্যে যখন আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আমার ইমানকে পাকাপোক্ত করলাম, পরিপূর্ণ আস্থা পোষণ করলাম, আমি তো আগে থেকে ইমানদার, কিন্তু আজকে থেকে আমার এই সন্দেহটা দূরীভূত হয়ে গেল যে তুমি ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে বাদশাকে তুমি ফকির করে দিতে পারো এবং ফকিরকে ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে বাদশা বানিয়ে দিতে পারো। আমি এটা বিশ্বাস করলাম। আল্লাহ পাক আবারও তাকে রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন। সেটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে খাইবার বিজয় যেদিন হয় সেটি ছিল মুহররমের 10 তারিখ। সময় অল্প, শেষ করে দিব আজকে। এবং মাদায়ান এবং কাদেসিয়া এই দুটি বিজয় হয়েছিল, সেটি মুহররমের 10 তারিখ। এগুলো গুরুত্বপূর্ণ বিজয়, ইসলামের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিজয় ছিল এগুলি। এরপর হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেদিন জান্নাতে দিয়েছিলেন সেটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন এই ধরাধামে পাঠিয়ে দেন, পৃথিবীতে পাঠিয়ে দেন, ওইটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আবার উনি 350 বছর যখন কাঁদলেন আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন না। সর্বশেষ তিনি বললেন যে আল্লাহ পাক, আমি আরশের খুঁটিতে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের পাশে আরেকজনের নাম লেখা দেখেছিলাম, হয়তো তিনি আপনার প্রিয় পাত্র হবেন, ওই নামের ওসিলে আমার দোয়া কবুল করেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে ফেললেন। এই জন্য সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছেন, শুকরিয়া আদায় করতে হবে।
বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন। এবং এমন নবী পেয়েছি যে নবী আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ পাক আপনাকে এত বেশি পরিমাণ দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবীজি এই আয়াতের তাফসিরে বলেন যে আমি ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না, ওই পর্যন্ত আমি সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমাদেরকে বেশি বেশি করে নবীজির সুন্নাহ ফলো করতে হবে, নবীজির আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যেদিন কবুল করেছিলেন এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন আল্লাহ পাক মিলিয়ে দিয়েছিলেন আরাফার ময়দানে, সেটিও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। যেরকম সুবহানাল্লাহ। তো এইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। একটা কথা মনে রাখবেন, যখন চোখ দিয়ে বেশি বেশি পানি পড়ে, দুনিয়ার জন্য যখন কেউ কাঁদে তখন তার চোখ অন্ধ হয়ে যায়। এটার বাস্তব প্রমাণ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ইউসুফ আলাইহিস সালামকে বেশি মহব্বত করতেন, বেশি ভালোবাসতেন। সন্তানের শোকে তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিলেন। আর যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহ পাক সেই চোখের জ্যোতি বাড়িয়ে দেন। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর্যন্ত ওনারা একে অপর থেকে দূরে ছিলেন, বিচ্ছিন্ন ছিলেন। যখন তারা মিলিত হলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, উনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আল্লাহ পাক ইচ্ছা করলে নবীকে মক্কায় রাখতে পারতেন, পারতেন না? আল্লাহ পাক সব কিছুর উপর কুদরতওয়ালা না? আল্লাহ পাক ইচ্ছা করলে কি পারেন না? পারেন। আল্লাহ পাক ইচ্ছা করলে কাফেরদেরকে ধ্বংস করে দিতে পারেন। কিন্তু এটা কেন করলেন? নবীজি ইচ্ছা করলেই দোয়া কবুল হয়ে যেত, কিন্তু দোয়া করেন নাই। কারণ একটা হাদিস শরীফে একটা ওয়াকে আসছে, সূরা ইবনে মালিক, সে নবীজিকে আক্রমণ করতে আসছিল। তখন নবীজি বললেন, ইয়া আরদু খুযিহি, হে জমিন তুমি তাকে গ্রেফতার করো। সঙ্গে সঙ্গে মাটি 2 ভাগ হয়ে গেল। এটা নবীজির মুজিজা। আমরা বললেই হবে না। আপনি যদি বলেন যে মাটি 2 ভাগ হয়ে যাও, হবে? আমি বললে হবে? হবে না। যত বড় হুজুরে আসো, এই কথা বললে হবে না। কিন্তু নবীজির এটা মুজিজা ছিল। নবী যখন বললেন, জমিন 2 ভাগ হয়ে গেল। সূরা ইবনে মালিক তার বাহন সহ নিচে ডাবতে শুরু করলো। নিচে যখন গাড়তে শুরু করলো তখন সে আবার নবীর কাছে ক্ষমা চাইল। এভাবে 3 বার করার পরে সর্বশেষ সে ক্ষমা চেয়ে আল্লাহ নবীর কাছ থেকে চলে গেল যে আমি বুঝতে পারছি 3বার চেষ্টা করেছি, আমি আপনাকে মারতে পারবো না। কেন মারতে পারবো না? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। এটা আল্লাহর ওয়াদা। কোনো মানুষ আপনাকে মারতে পারবে না। কারণ মানুষ যদি মারতে পারতো তাহলে মানুষ বলতো যে এটা কেমন নবী, মানুষের হাতে মরে গেছে। এটাও একটা নবীজির বিশেষ শান। কারণ অন্যান্য নবীদেরকে কিন্তু তাদের উম্মতরা এবং তাদের কওমের লোকেরা কিন্তু হত্যা করছে। বনি ইসরাইলের অনেক নবীদেরকে তারা হত্যা করে ফেলছে, কোরআনুল কারীমে আসছে। কিন্তু আল্লাহ পাক নবীজিকে স্পেশাল একটা শান দিয়েছেন যে নবীকে দুনিয়ার মানুষকে মারতে পারবে না। এই জন্য নবীজিকে বকরির মধ্যে, ভুনা বকরির মধ্যে বিষ মিশ্রিত করে সবচেয়ে কার্যকর যে বিষটা ছিল ওই সময়, সেই বিষটা প্রয়োগ করা হয়েছিল। সেটা খাওয়ার পরে কেউ বেঁচে থাকে না। এবং নবীজির সাথে যে সাহাবী ছিল সে সেখানে তৎক্ষণাৎ মারা যান, শহীদ হয়ে যান সেখানে। কিন্তু নবীকে আল্লাহ পাক রক্ষা করেছেন। এটা নবীজির শান। সুবহানাল্লাহ বলবেন না? এটা নবীজির মুজিজা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মদিনায় হিজরত করালেন। কেন করালেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমাদের তো এত বড় মুজিজা নাই, এত বড় ক্ষমতা নাই, আমাদের সেই জবানও নাই। সেজন্য আমাদের উপর যখন কোনো বিপদ আসে আমরা যেন হিজরত করতে পারি। কারণ নবীজির প্রত্যেকটা কাজ আমাদের জন্য আদর্শ, নবীজির প্রত্যেকটি কথা আমাদের জন্য অনুকরণীয়। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য
তোমাদের নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তো নবীজি হিজরত করেছেন, যেদিন হিজরত করলেন মদিনায়, সেই দিনটিও ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই দিনের বিশেষত্ব অনেক বেশি। সর্বশেষ সর্বশেষ যে ঘটনা, সেটি 61 হিজরিতে কারবালার প্রান্তরে মর্মান্তিক সেই ঘটনা, সেটি মুসলমানরা আজও স্মরণ করে। এবং সেই ঘটনায় সকল মানুষ সহ পশু পাখিরা পর্যন্ত ব্যথিত হয়েছে। যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাওয়াতে গিয়েছিলেন, ওনাকে কুফাবাসী দাওয়াত করে কারবালার প্রান্তরে নিয়ে গিয়েছেন। নেওয়ার পরে সেখানে ওনার সাথে ওনারা যুদ্ধ করলো কুফাবাসীরা, যেটা বড় ধরনের একটা গাদ্দারি ছিল। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে যে শাহাদাত বরণ করবেন, সেটি নবীজির বাণীতে, নবীজির হাদিস শরীফে এটির খবর পাওয়া যায়। এবং নবীজি পূর্ব ঘোষণা দিয়েছিলেন যে হাসান এবং হুসাইনকে আমার উম্মতের জন্য আমি কোরবান করে দিলাম, আমার গুনাহগার উম্মতের জন্য। যেরকম সুবহানাল্লাহ। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন এই জন্য, ওনারা জান্নাতের সর্দার ছিলেন। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। যেরকম সুবহানাল্লাহ। উভয়ই কিন্তু শাহাদাত বরণ করেছেন। শাহাদাতের মর্যাদা এই জন্য দিয়েছেন, আমাদের নবীও কিন্তু শহীদের মর্যাদা পাবেন, কারণ শহীদের আলাদা একটা বৈশিষ্ট্য আছে। এই মর্যাদাটা ওনারা যেন পান, সেজন্য আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। আল্লাহ নবী যখন শেষ মুহূর্তে, বিদায়ের মুহূর্তে তিনি বলেছিলেন যে আমাকে যে বিষ দেওয়া হয়েছিল, সেই বিষের ক্রিয়া এখন আমার শরীরের মধ্যে কাজ করতেছে। এই জন্য ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সকল আইম্মায়ে কেরাম এই কথা বলেন, নবীজির ইন্তেকাল এটাও শাহাদাতের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে সিররি শাহাদাত। শাহাদাত দুই ধরনের, একটা হচ্ছে জেহেরি আর একটা হচ্ছে সিররি। জেহেরি হচ্ছে সরাসরি গলা কাটা দেওয়া, যেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভাগ্যে জুটেছিল। আর সিররি হচ্ছে যেটা অপ্রকাশ্য। আমাদের নবীর ক্ষেত্রে এই শাহাদাতের পেয়ালা যেটা নবীজি পান করেছিলেন, সেটা ছিল সিররি। এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারটাও সিররি শাহাদাত ছিল। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যেদিন শাহাদাত বরণ করেন, সেটাও আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল। আমি কারবালা সম্পর্কে কিছু চমকপ্রদ কিছু ঘটনা এবং আমাদের জন্য শিক্ষণীয় কিছু বিষয় এখানে রয়েছে। আমরা আজকাল সামান্য বিপদ আপদ আসলে আমরা নামাজ ছেড়ে দিই, কি বলেন, ঠিক না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন বিপন্ন, ওনার পরিবারের 70 থেকে 72 জন লোক ওনার সামনে শাহাদাত বরণ করেছে। উনি দেখলেন যে ওনার সামনে শহীদ হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ওই মুহূর্তে তিনি নামাজ ছাড়েন নাই। সুবহানাল্লাহ কি জোরে বলবেন না? আর আমরা সামান্য একটু বিপদ আসলে নামাজ ছেড়ে দিই। হ্যাঁ, তারপরে এখানে আরো অনেক কিছু শিক্ষার আছে, পর্দার একটা বিষয় আছে, আরো অনেক শিক্ষণীয় বিষয় আছে। ইনশাআল্লাহ এটা আগামী জুমায় বলে আশুরার আলোচনা শেষ করে দিব। এবং এখান থেকে আমাদের কি কি শিক্ষা আছে এবং প্রত্যেকটা ঘটনা থেকে আমাদের শিক্ষা আছে, আমরা সেগুলি আগামী জুমায় ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হায়াতে যদি দেন আমরা এই বিষয়গুলো আলোচনা করব এবং এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। সকল বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নেন।